ডিয়ার লার্নার্স, তোমাদের সাথে কথা দিয়েছিলাম করোনা ভাইরাস প্যারাগ্রাফটি তোমাদেরকে ভিডিওতে এসে বুঝিয়ে দিব। আর এই সংক্ষিপ্ত ক্লাসে তোমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি কামালস ইংলিশ আর্কাইভের পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি শিরোনামটি ভেসে আসলো। আমরা এখন পড়ব এবং এই প্যারাগ্রাফটি তোমাদেরকে বুঝিয়ে দিব। Coronavirus is one of the most infectious viruses. ইনফেকশাস মানে হলো সংক্রামক, সবচেয়ে বেশি সংক্রামক ভাইরাস এর মধ্যে এটি একটি। ইট ব্রিংস অ্যাবাউট দ্য ডিজিজ, এখানে কজেস শব্দটা আমি পাল্টে দিতে চাচ্ছি। ইট ব্রিংস অ্যাবাউট দ্য ডিজিজ কোভিড-19। ব্রিংস অ্যাবাউট, ইট কজেসের পরিবর্তে তোমরা ব্রিংস অ্যাবাউট পড়বা। ইট ব্রিংস অ্যাবাউট মানে ইহা ঘটায়, দ্য ডিজিজ মানে রোগ, কোভিড-19 ইহা কোভিড-19 রোগটি ঘটিয়ে থাকে। হুইচ কজেস মেনি ডেথস, অনেক মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কজেস মানে কারণ হয়ে দাঁড়ায়। মেনি ডেথস মানে অনেক মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। It has already taken a heavy toll of 1.21 million lives. Taken a heavy toll, এটা একটা ফ্রেজ, এর অর্থ হলো অনেক মৃত্যু ঘটানো। প্রায় 1.21 মিলিয়ন মানুষের জীবন কেড়ে নিয়েছে তোমার এই করোনা ভাইরাস। The first patient of COVID-19 was identified in the province of Wuhan, China. The first patient মানে প্রথম যে রোগী আছে কোভিড-19 রোগের যে প্রথম যে রোগী, পেশেন্ট মানে রোগী, ওয়াজ আইডেন্টিফাইড শনাক্ত করা হয়েছিল। আইডেন্টিফাইড মানে কি শনাক্ত করা হয়েছিল। ইন দ্য প্রভিন্স মানে কি প্রদেশ, অফ উহান নামক প্রদেশে। কোন দেশের প্রদেশ? চায়নার, চীনের উহান নামক প্রদেশে প্রথম রোগী তোমার শনাক্ত হয়েছিল। দ্য ভাইরাস ইজ প্রাইমারলি স্প্রেড থ্রু কন্ট্যাক্ট অ্যান্ড রেসপিরেটরি ড্রপলেটস। প্রাইমারিলি মানে প্রাথমিকভাবে, এই ভাইরাসটি প্রাথমিকভাবে স্প্রেড ছড়িয়ে পড়ে থ্রু কন্ট্যাক্ট সংস্পর্শের মাধ্যমে। থ্রু মানে মধ্য দিয়ে, কন্ট্যাক্ট মানে কি সংস্পর্শের মধ্য দিয়ে, অ্যান্ড রেসপিরেটরি ড্রপলেটস এবং শ্বসননালী সংক্রান্ত যে ক্ষুদ্র অণু বা কণা, এদের মাধ্যমে তোমার এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে। আন্ডার সাম সার্কামস্ট্যান্সেস, কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু অবস্থায়, তাই না, কিছু কিছু পরিস্থিতিতে। সার্কামস্ট্যান্সেস মানে পরিস্থিতিতে, আন্ডার সাম সার্কামস্ট্যান্সেস মানে কিছু কিছু পরিস্থিতিতে এয়ারবোর্ন ট্রান্সমিশন মে অকার, তাই না, বায়ুও কিন্তু এই ভাইরাসকে বহন করতে পারে। দি ভাইরাস ক্যান কজ এ রেঞ্জ অফ সিমটমস, এই ভাইরাসটি বহুবিধ তোমার লক্ষণ নিয়ে আসে। রেঞ্জিং ফ্রম মাইল্ড ইলনেস টু নিউমোনিয়া, আর সেটার বিস্তার, রেঞ্জিং মানে কি বিস্তার, সেটার বিস্তার হইল মাইল্ড ইলনেস, মৃদু অসুস্থতা থেকে নিউমোনিয়া পর্যন্ত হতে পারে। সিমটমস মানে লক্ষণসমূহ, সিমটমস অফ দি ডিজিজ এই রোগের লক্ষণসমূহ আর হলো ফিভার জ্বর, কফ কাশি, সোর থ্রোট মানে গলা ব্যথা, নৌসিয়া বমি বমি ভাব অর ভমিটিং মানে বমি, ডায়রিয়া, ফেটিক মানে অবসন্নতা বা দুর্বলতা, অ্যান্ড হেডএক্স এবং মাথা ব্যথা। আশা করি তোমরা অর্থগুলো বুঝতে পেরেছ। In severe cases, difficulty in breathing and death can occur. Severe cases মানে খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। ডিফিকাল্টি ইন ব্রিদিং, শ্বাস নিতে কষ্ট হয়। ডিফিকাল্টি মানে কি? ডিফিকাল্টি মানে অসুবিধা, শ্বাস নিতে অসুবিধা হয়। অ্যান্ড ডেথস ক্যান অকার মানে ঘটায়, মৃত্যু ঘটতে পারে। ওল্ডার পিপল, যারা বৃদ্ধ লোক রয়েছে, হু হ্যাভ মেডিকেল প্রবলেমস, যাদের শারীরিক সমস্যা রয়েছে,
লাইক কার্ডিওভাস্কিউলার ডিজিজ। তোমার কার্ডিওভাস্কিউলার ডিজিজ হলো হৃদ ও কৌশিক নালী সম্বন্ধীয় রোগ, মানে হৃদরোগ যাদের থাকে আর কি তারা, এবং ডায়াবেটিস, যাদের ডায়াবেটিস আছে, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, যাদের দুরারোগ্য তোমার শ্বাস প্রশ্বাসজনিত রোগ রয়েছে। রেসপিরেটরি মানে শ্বাস প্রশ্বাসজনিত, ডিজিজ মানে রোগ। ক্যান্সার আর মোর লাইক টু ডেভেলপ সিরিয়াস ইলনেস। যারা বৃদ্ধ মানুষ আছে, যাদের তোমার শারীরিক সমস্যা রয়েছে, যেমন কৌশিক এবং হৃদ নালী সম্বন্ধী রোগ যাদের রয়েছে, যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের দুরারোগ্য শ্বাস প্রশ্বাসজনিত রোগ রয়েছে, যাদের ক্যান্সার রয়েছে, তাদের কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হলে তারা কিন্তু খুব মারাত্মক পর্যায়ে চলে যেতে পারে। বাই ওয়াশিং হ্যান্ডস, হাত ধুয়ে, মেনটেনিং রেসপিরেটরি হাইজিন, যারা শ্বাস প্রশ্বাসজনিত পরিচ্ছন্নতা রক্ষা করে, অ্যান্ড সেফ ফুড প্র্যাকটিসেস, যারা নিরাপদ খাবার খেয়ে অভ্যাস করে, ওয়ারিং মাস্ক, যারা মাস্ক পরিধান করে বা মাস্ক পরিধান করিয়া, অ্যান্ড অ্যাভয়েডিং ক্লোজ কন্ট্যাক্ট উইথ এনি ওয়ান কপিং অ্যান্ড স্নিজিং, এবং খুব কাছাকাছি না গিয়ে, যারা কাশি এবং হাঁচি দেয় তাদের খুব কাছাকাছি না গিয়ে বা তাদেরকে এড়িয়ে চলে। অ্যাভয়েডিং মানে এড়িয়ে চলে, ক্লোজ কন্ট্যাক্ট মানে খুব কাছাকাছি, কফিং মানে কাশি, এবং স্নিজিং মানে কি হাঁচি এবং কাশি যারা দেয় তাদের খুব কাছাকাছি না গিয়ে উই ক্যান প্রোটেক্ট আওয়ার সেলফস, আমরা পারি। প্রোটেক্ট মানে কি রক্ষা করা, আওয়ার সেলফস মানে আমাদেরকে, ফ্রম দি ডিজিজ, এই রোগ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভ বিন অ্যাফেক্টেড বাই দিস ডিজিজ। পৃথিবীর প্রায় সকল রাষ্ট্রই কিন্তু এই রোগে আক্রান্ত হয়েছে, মানে প্রভাবিত হয়েছে। অ্যাজ অফ নাও দেয়ার ইজ নো স্পেসিফিক ট্রিটমেন্ট ফর দি ভাইরাস। এখনও পর্যন্ত কিন্তু এই ভাইরাসের কোনো সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। স্পেসিফিক মানে সুনির্দিষ্ট, ট্রিটমেন্ট মানে কি চিকিৎসা, কোনো সুস্পষ্ট সুনির্দিষ্ট কোনো চিকিৎসা এখনও নেই। সাম কান্ট্রিজ আর ট্রাইং দ্য লেভেল বেস্ট টু ইনভেন্ট এ ভ্যাকসিন টু প্রিভেন্ট দিস ডিজিজ। কিছু দেশ আছে যারা ট্রাইং মানে কি চেষ্টা করছে, দেয়ার লেভেল বেস্ট মানে তাদের যথাসাধ্য, লেভেল বেস্ট মানে যথাসাধ্য, টু ইনভেন্ট মানে আবিষ্কার করা, এ ভ্যাকসিন, এটা ভ্যাকসিন আবিষ্কার করার যথাসাধ্য চেষ্টা করছে কিছু দেশ, টু প্রিভেন্ট দিস ডিজিজ। প্রিভেন্ট মানে কি প্রতিরোধ করা, এই রোগটিকে প্রতিরোধ করার জন্য কিছু দেশ যথাসাধ্য চেষ্টা করছে তোমার একটি ভ্যাকসিন কি করা, আবিষ্কার করতে। এই ল্যাবরেটরি টেস্ট ক্যান কনফার্ম দি ডিজিজ। ল্যাবরেটরিতে পরীক্ষা করলে এই রোগটি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। কনফার্ম মানে নিশ্চিত হওয়া। দি কনসিকুয়েন্সেস অফ দিস প্যান্ডেমিক আর মেনি। কনসিকুয়েন্সেস মানে ফলাফলসমূহ, অফ দিস প্যান্ডেমিক, এই যে বিশ্বব্যাপী প্রাদুর্ভাব। প্যান্ডেমিক মানে কি, এই যে বিশ্বব্যাপী যে প্রাদুর্ভাব আছে এটাকে প্যান্ডেমিক বলা হয়। আর মেনি বলছে যে এই যে করোনা ভাইরাসটি সারা পৃথিবীতে আঘাত হানলো, মানুষের মৃত্যুর কারণ হলো, এর ফলাফল অনেক বেশি। ফার্স্টলি, মেনি পিপল হ্যাভ অলরেডি লস্ট দেয়ার জবস। ইতিমধ্যে অনেক লোক তাদের চাকরি হারিয়ে ফেলেছে। সেকেন্ডলি, ইট হ্যাজ রিডিউস প্রোডাকশন ইন দ্য ইন্ডাস্ট্রিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। পৃথিবীব্যাপী শিল্প কারখানাগুলোতে উৎপাদন হ্রাস পেয়েছে। এডুকেশন সেক্টর অফ অল দ্য কান্ট্রিজ ইনক্লুডিং বাংলাদেশ ইজ সাফারিং অ্যাকিউটলি। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশসমূহে শিক্ষা কিন্তু খুব ভোগান্তির, তীব্রভাবে, অ্যাকিউটলি মানে তীব্রভাবে, সাফারিং মানে ভুগছে। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন অংশে শিক্ষা খাত কিন্তু ব্যাপকভাবে, খুব তীব্রভাবে ভুগছে। However, every sector has been affected by it. এমন কোনো খাত নেই যেটা এটার কর্তৃক কী হয় নাই, প্রভাবিত হয়নি। Most of the people of Bangladesh are not conscious of this disease. বাংলাদেশের অধিকাংশ লোকই কিন্তু এই রোগের ব্যাপারে সচেতন নয়। The conscious section of our society should come forward to raise awareness among the people. কনসাস সেকশন মানে সচেতন অংশ, আমাদের সমাজের সচেতন অংশ। শুড কাম ফরওয়ার্ড মানে এগিয়ে আসবে, কাম ফরওয়ার্ড মানে এগিয়ে আসা,
টু রেজ মানে বৃদ্ধি করা, অ্যাওয়ারনেস মানে সচেতনতা। সচেতনতা বৃদ্ধি করতে আমাদের সমাজের সচেতন অংশ অবশ্যই এগিয়ে আসবে। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের সচেতন অংশ অবশ্যই কি এগিয়ে আসবে। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার সঙ্গে থাকার জন্য আরেকবার তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকো, ভালো রাখো।